সতুনে আয়েশা যেই খুঁটির গোড়ায় বসে বসে আম্মাজান রসুলের স্ত্রী আম্মাজান আয়েশা বেশি বেশি ইতিকাফ করতেন, নামাজ পড়তেন, কান্নাকাটি করতেন। কিয়ামত পর্যন্ত ওই খুঁটির উপরে লেখা আছে সতুনে আয়েশা, কিয়ামত পর্যন্ত থাকবে। একজন সাহাবীর উপরে কোনো একটা আদেশ অমান্য করায় রসুল বেজার হয়ে কথা বন্ধ করে দিছে। ওই সাহাবী বিবিরে ডাক দিয়া রাতের গভীরে কয়, চল আমারে নিয়ে মসজিদে নববীতে চলো। গিয়ে আইসা রশি নিয়ে আইছে, কয় যে খুঁটির গোড়ায় হাত পিছনে দিয়া ভালো করে বান্ধো। বান্দার পরে এইবার বিবিরে কয়, যাও চলে যাও, রহমতের নবী আমার দিয়ে তাকায় না, সালাম দিলে জবাব নেয় না, আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেছে, আমার এখানে ভালো করে বাঁধো, আমি এখানে কান্নাই করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আয়াত দিয়ে আমার রসুলকে না বলবে ওরে মাফ করে দিয়েছি, ততক্ষণ পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না। সাহাবী ওই খুঁটির গোড়ায় স্ত্রী এমন শক্ত করে বেঁধে রাখছে রশি দিয়া, সাহাবী কাঁদতেছে, রসুল তাকায় না, দেখে না। দীর্ঘ সময় কানলো, একদিন দুদিন অনেক দিন। এক পর্যায়ে আল্লাহ কয়, জিব্রাইল যাও যাও আয়াত নাজিল করে দাও, ওই খুঁটির গোড়ায় যে সাহাবী কান্না করে ওরে মাফ করে দিলাম, রসুলের জানায় দাও। মায়ার নবী আইসা কয়, রে সাহাবী আল্লাহ তোর উপরে খুশি, তোর চোখের পানি কবুল, তোর তওবা কবুল হয়ে গেছে। সাহাবী কাঁদে আর কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি আবার দিয়ে তাকান না, যে কি কষ্ট। একটা মা বাবা সন্তানের দিকে যদি না তাকায়, একটা সন্তান যদি আসলেই ভালো সন্তান হয় পাগলের মতো হয়ে যাবে। মা আমার দিকে তাকায় না কেন, বাবা আমার দিকে তাকায় না কেন, একটা ভালো ছাত্র দেখবে আমার শিক্ষক আমার দিকে তাকায় না কেন, কঠিন মনে কষ্ট বেয়াদবি হয়ে গেছে। ভালো ছাত্র চেষ্টা করবে দ্রুত ক্ষমা নিয়ে নেওয়ার। সাহাবী কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে মাফ করছেনি? বলে হ্যাঁ করেছে। আয়াত চলে আসছে। এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাত দিয়ে আমার রশিটা একটু খুলে দেন, না হয় আমি তৃপ্তি পাবো না। রহমতের নবী রশি খুললেন। সাহাবী চোখের পানি, কি পরিমাণ কান্নার আওয়াজ। ওই খুঁটির উপরে আজও লেখা আছে সতুনে তওবা, তওবার খুঁটি। আল্লাহ পাক আয়াত দিয়া ওই সাহাবীর তওবা কবুল করে ফেলেছেন। ওরে বাবারা, বয়ান সারা রাত করলেও কি লাভ হবে যদি ফজরের নামাজে মসজিদে না থাকো রে বাবা। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আরে বয়ান সারা জীবন করলেও কি লাভ হবে? ভালো করে বুঝেন, এতক্ষণ যে বয়ান শুনাইলাম একবারও আমি আপনাদেরকে টুপি দেওয়ার জন্য জোর তাকিদ দেই নাই। আমি এ কথা কিন্তু বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামে যাবেন, পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন, স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় ঢুকতে হবে, একবারও বলি নাই। বরং বলি, ও যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি যাই করো না কেন বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি মন্ত্রী হও, ওসি ডিসি হও, এসপি হও, তবে দাবি আমার বেয়াদব হইও না রে বাবা। অনেক বাবারা বলবা, হাফিজ ভাই বেয়াদব হব না, ডাক্তার হব, তার ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যা হলো, 3 জায়গায় বেয়াদবি করবা না। খোদার কসম করে বলি, 3 জায়গায় বেয়াদবি যদি করো মরার আগে তুমি ধ্বংস হয়ে যাইবা। 1 নাম্বার জায়গা মা বাবা, বেয়াদবি করলে মরার আগে তোমার জীবন ধ্বংস। 2য় জায়গা শিক্ষক, শিক্ষকের সাথে বেয়াদবি করলে তোমার জিন্দেগি বরবাদ। 3 নাম্বার জায়গা ওলামায়ে কেরাম, মুরব্বি, এদের সাথে যদি বেয়াদবি করো মরার আগে জুতার বাড়ি তোমার শুরু হবে, শান্তি কোথাও তুমি পাইবা না। অতএব তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, যাই হও না কেন, মা বাবার দোয়া না নিয়ে চলিও না, শিক্ষকের দোয়া
দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না রে বাবা। পেছন থেকে তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, এই এলাকায় আপনার মতো কত ভালো মা, পর্দাওয়ালা মা আছে। ও যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তোমার মতো জেনারেল লাইনের কত যুবক নামাজি, দাড়িওয়ালার অভাব নাই। তুমি পারো না কেন রে বাবা? তোমার কপালে না জানি কোনো বরদোয়া লাগিয়ে গেল নাকি? কোন সময় না জানি গোপনে মায়েরে গালি দিছো, মা কষ্ট পেয়ে গেছে, তোমার কপাল পুড়িয়ে গেছে। কোন সময় জানি শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, ওই শিক্ষকের মনে কষ্ট, তোমার কপাল খারাপ, দিল নরম হয় না, চোখে পানি আসে না, অন্তর এখনো নরম হয় না। এখনো সময় আছে, তওবা করো। মনের একটা কথাই বুঝাও, আমার মতো জেনারেল লাইনের যুবক যদি স্কুলে পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ড্রাইভারি করে যুবক, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষিকাজ করে, নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই, তুমি কেন পারবা না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা আছে বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। একটা সন্তানকে আদর্শওয়ালা সন্তান বানাবার জন্য মা মেহনত করে। মা, আপনি কেন পারবেন না? পেছনের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করেন, সন্তানটাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানান, বেয়াদব যেন না হয়। সন্তানের ব্যবহারে কোনো মা বাপ যেন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, উলামায়ে কেরামের অন্তরে যেন কষ্ট না যায়। এখনো সময় আছে, তওবা করেন। ও যুবকেরা, মনে মনে আমার আল্লাহকে ডাকো। মরিয়ে গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, মনের চাহিদা পূরণ করিয়া। মনে চাইছে নামাজ পড়ব না, পড়ি নাই। মনে চেয়েছে দাড়ি রাখবো না, রাখি নাই। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করব, করেছি। মনে চাইছে অন্যের উপরে জুলুম করব, করেছি। ও আল্লাহ, তুমি একবারও রাগ করে আমার উপরে পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই। ঘুমের ভেতরে কত মানুষ মরে যায়, পানিতে পড়িয়া কত যুবকের লাশ, ঘরের বিছানায় লাশ, গাড়ির নিচে কত মানুষ মরে যায়। ও আল্লাহ, তুমি যদি ঘুমের মধ্যে আমাকে মেরে ফেলতা, কেউ বাঁচাইতে পারতো না। আল্লাহ, তুমি আমাকে বাঁচায় রাখছো। আজকে থেকে তওবা করি, আর নামাজ ছাড়ব না। ভালোবাসায় মানুষ অন্ধ হয়ে যায়। ভাইরা আমার, দুনিয়া বুঝলে আখেরাত কেন বুঝো না? আল্লাহ বুঝ আমাদের সহি বুঝ দান করে। বুঝ ঠিক হয়ে গেলে আর বেশি বয়ান লাগবে না, ঠিক না? একজনের বুঝটা ঠিক হয়ে গেলে, সে যদি স্কুলে পড়ে, দেখবেন দাড়ি রেখে দিছে। বিষয় কি রে, স্কুলে ফিরে দাড়ি রেখে, আমার বুঝ হয়ে গেছে, এটার মধ্যেই শান্তি। বুঝটা ঠিক হয়ে গেলে কলেজের প্রফেসর নামাজ শুরু করে দিছে। আর একজন কইতেছে নামাজ পড়ে কোনো লাভ নেই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে নাই। বুঝ ঠিক হয়ে গেছে তো নামাজ ধরে ফেলেছে, মদের বোতল ফালায় দিছে। না, এর মধ্যে শান্তি নাই। নামাজে শান্তি, হারামে শান্তি নাই, হালালে শান্তি। বুঝ ঠিক হয়ে গেছে, লাইন ঠিক হয়ে গেছে। দুনিয়ার মানুষ দিন বদলায়, দিন ব্যানার টানায়, পত্রিকায় স্লোগান দেয়, দিনকে বদলে দাও। কি বদলে দাও? দিনকে বদলে দাও। আর সমস্ত আলেমের কাজ হলো, না না, কিয়ামত পর্যন্ত দিন বদলালে উন্নতি আসবে না, দিল বদলাও, দিল দিল দিল। কি বদলাও? দিল বদলাও, দিলকে বদলে দাও। যখন দিলের রং বদলে যাবে, তখন দিন এমনিই বদলায় যাবে। এই একটা লোক সিনেমা হলে সারা দিন রাত্র ছবি দেখে, এরকম একটা লোক যদি নামাজ নাই, আজান শুনে, তখনও গান শুনে, এই লোকটা যদি দেখেন হঠাৎ মসজিদে এসে নামাজ পড়ে, আপনারা কি জুতা দিয়ে পিটাইবেন? হ্যাঁ, আপনারা যে বাপসাপ দেখাইতেছেন যে একটা লোক অন্যায় করলে আর তওবার দরজা খোলা নাই, এই ভাব লইয়া বইয়া রয়েছেন আমার দেশের মানুষ অধিকাংশ। হে, অমুকেই অন্যায় করছে, এরে আসতে দেওয়া যাবে না। আরে তওবার দরজা খোলা আছে না? তো বান্দারে মাফ করবে আল্লাহ, আপনি কে?
লোক বিএনপি করত, আওয়ামী লীগ করত, জাতীয় পার্টি করত, সে যদি এখন ইসলামের ছায়াতলে আসে, সমস্যা? তোমার সমস্যা। একটা লোক মদ পান করে, ছেড়ে দিছে, মদ পান করবে না, নামাজ ধরে ফেলছে, আল্লাহ কয় তোর জীবনের পিছের সব গুনাহ মাফ। আপনি বাধা দেওয়ার কে? আপনি সমালোচনা করার অধিকার দিছে কে? বরং দোয়া করা দরকার মুমিন হিসেবে, আল্লাহ পরিপূর্ণ হেদায়েতের দৌলত দাও, গুনাহ থেকে আজীবন আমাদের মুক্তি দান করো, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দাও। এই দোয়া করা উচিত না? রহমতের নবী কত দিলওয়ালা রাসূল আমার, কেমনে বলবো একদিনে এত কথা? মন মানসিকতাও আপনাদের লাইনে নাই। রহমতের নবী বাইতুল্লাহর পাশে বসে বড় 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 মাথাওয়ালা জ্ঞানীদের বয়ান দিতেছে, চুপচাপ বসে বসে। নবীর তামান্না কি, যদি একটু বুঝাইসা কালেমা পইরেই ফালায়, তাহলে ইসলামের লাভ না ক্ষতি? ভালো করে বুঝেন ঘটনা। হঠাৎ করে পিছন থেকে একজন অন্ধ দুর্বল সাহাবী লাঠি দিয়া টোকায় টোকায় আসছে পিছন থেকে, হালকা আওয়াজে রসুলকে সালাম দিলেন। সালাম দিছে, রসুল একটু তাকাইয়া জবাব দিয়া আবার এদিকে ফিরছে। সাহাবী অনেকক্ষণ পর্যন্ত একটা কোনায় গিয়া চুপচাপ বসে আছে, রসুলের মোহব্বত করে, সম্মান করে, বেয়াদবি যেন না হয়, কিন্তু আল্লাহর কাছে পছন্দ হয় নাই। দয়াময় আল্লাহ জিব্রাইলের পাঠায় খায়, যাও রসুলকে তাড়াতাড়ি আমার ওই অন্ধ সাহাবীর দিকে তাকাইতে বলো, ওদিকে নজর দিতে বলো, ওই মাথাওয়ালার দাম আমার কাছে মোটেও নাই। জিব্রাইল আইসা আয়াত শুনায় দিল, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। এই জন্য কাবিলিয়তের দাম নাই, কবুলিয়তের দাম। যোগ্যতা তো আছে আপনার, অনেক ডিগ্রি ফিগ্রির অভাব নাই, কিন্তু আপনি মায়ের সাথে করেন বেদবি, বাবার সাথে বেদবি, শিক্ষকের সাথে বেদবি, আপনি যোগ্যতার সার্টিফিকেট দিয়ে পানি খাবেন? কাবিলিয়তের দাম নাই, কবুলিয়তের দাম। যোগ্য ব্যক্তি আছে অনেক, কিন্তু অভিজ্ঞতা নাই, এজন্য মানুষের কাছে গ্রহণযোগ্যতা নাই। আর একটা সাধারণ মানুষ শিক্ষাগত যোগ্যতা কম, কিন্তু দিল ভালো, মানুষের আপন বানায় নেয়, সবাই তারে ভালোবাসে, নম্র ভদ্র, ব্যবহার অনেক সুন্দর, মানুষ তাকে গ্রহণ করে। ওর যোগ্যতা কি পরিমাণ লেখাপড়া করছে ও দেখার দরকার নেই, লোকটার ব্যবহার ভালো, আদব আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, এটা আমাদের ভালো মানুষ। ভাইরা আমার, আল্লাহ বললেন, হে রাসূল আমি দুনিয়াতে আপনাকে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। জগৎ সমূহ, এখানে অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য রহমত হিসেবে, আমি তর্জমা করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। উভয় জগৎ বলতে বোঝায় দুনিয়ার জগৎ, পরকালের জগৎ। আসলে তো আরো জগৎ আছে, রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়ার জগৎ আলাদা, হাসরের মাঠের আগে আরেকটা জগৎ আছে বরজাখ, অর্থাৎ মরার পরে হাসরে উঠার আগের যেই জগৎটা, এটা হাসরের জগৎ না, এটা আলমে বরজাখ বলে। ভাইরা আমার, হাসরের মাঠের এক জগৎ, জান্নাতে ঢুকলে আর এক জগৎ, জাহান্নামে ঢুকলে আর এক জগৎ। সব জগতের জন্য আল্লাহ বলেন আমি হলাম রব, রসুল আপনি হলেন রহমত। আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রহমাতুল লিল ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আপনাদেরকে বয়ান যা শুনাইতেছি, চোখে যা দেখতেছেন, এটা তো মানা উচিত। যেটা আপনার বিশ্বাস হয় না,
কিয়ামত কবে হবে না হবে সেটা একটু আপনাকে বুঝানোর বা বুঝের একটু সময় দরকার। কিন্তু আপনি যদি তাকায় দেখেন যে আসলে যারা রসুলের আদর্শ মাইনে চলে এরা জেনারেল লাইনে থাকলেও তো খুব সম্মানে আছে, কি নাই? তা আপনার মানতে সমস্যাটা কোথায়? কয় আপনার দিন বদলাইলেও দিল বদলায় নাই। ওয়াজ মাহফিল হলো দিল বদলের মার্কাজ, খানকা। দিলকে বদলাও। এটা কোন থানা? চিতলমারি থানার মধ্যে এলাকার একটা যুবকের ধৈর্য পুলিশে নিয়ে গেছে থানায়, নিয়ে দিছে বেতের বাড়ি, কোনো চোখে পানি নেই, কান্না নাই। বুঝেন ভালো করে, বুঝ বুঝ। থানায় নিয়ে এমন ফিডা লাগাইছে কোনো কাঁদে না। এরকম গন্ডার নাই, এমন ফিডা দিছে কোনো কান্না মান্না নাই। কিন্তু সেই লোকটা ওয়াজের প্যান্ডেলে আইসা 200 হাত দূরে বসার পর অনেক আল্লাহওয়ালারা যখন বয়ান করেন তখন হাউ মাউ করে কান্না করে। বলেন জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা, ওরে মারলো কে? আল্লাহ বলে মারছে। এত বড় একটা দোষ আল্লাহরে দিয়ে দিলেন। হ্যাঁ রে আবেগ। থানায় নিয়ে পিটায়, কাঁদে না। ওয়াজের প্যান্ডেলে বসিয়া অনেক দূরে বৈশা এক যুবক হাউ মাউ করে কান্না করে। চিন্তা করেন তো, ওরে ফিডাইয়াও কান্না আনা যায় না, আর ওয়াজের প্যান্ডেলে কাঁদতেছে। বুঝেন এই প্যান্ডেলের দাম কত? কত দাম এই প্যান্ডেলের? এটা এখন আল্লাহ পাকের আরশে আজিমে বেহেশতের বাগান। যতক্ষণ এই প্যান্ডেলটা থাকবে, প্যান্ডেল মানে কি, মজলিসটা থাকবে, ততক্ষণ অনবরত রহমত অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ। না জিব দিয়ে খালি গিবত করবেন, গালাগালি করবেন, বিড়ি টানবেন, তো সুবহানাল্লাহ আসবে কিভাবে? গিবত করা হারাম, গালি দেওয়া হারাম, মিথ্যা বলা হারাম। আমি বক্তা বয়ে বয়ে হারাম কাজ করতেছি, এক জায়গায় বইলেই গিবত, মিথ্যা। নিজের দোষের কোনো শেষ নাই। নিজে বউর হক আদায় করি না, এ নিয়ে চিন্তা নেই, এ দোষের চিন্তা কে করবে? সন্তানের হক আদায় করি না, আমি ইমাম মুসল্লির হক আদায় করি না, আমি বক্তা শ্রোতার হক আদায় করি না, আমি টিচার শিক্ষক ছাত্রের হক আদায় করি না, এ নিয়ে কথা বলবে কে? বইলেই অমুকে খারাপ, অমুকে খারাপ। আমি যে এত খারাপ এ চিন্তা কখন করব? এজন্যই তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই মোনাজাতটা দিয়েই দিমু, দিয়া তো দিমু, বাকি এখনই দিয়ে দিমু, ডিস্টার্ব করলে। উঠা বসার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? কত মানুষ এই যে সাইডে দাঁড়ানো আছে, পিছন দিয়ে যায় যদি বিড়িটা নেই, আমি দেখবো ঝামেলাও নেই, ওর বিড়িটাই না আবার শুনবো, ঝামেলা নেই। ভিতরে ঢুকছেন কেন আর বের হন কেন? নিজের ক্ষতি কেন করেন? অন্যের ক্ষতির কারণ কেন হন? ভালো মানুষ হইতে পারলেন না? রহমতের নবী বলেন খায়রুন নাস, ভালো মানুষকে জানোনি? মাই ইয়ানফাউন নাস, দুনিয়াতে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, কেউ ক্ষতির মধ্যে পড়ে না, এ হলো ভালো মানুষ। আমার দ্বারা আমার সন্তানের ক্ষতি হয় না, আমার কারণে স্ত্রীর ক্ষতি হয় না, আমার কোনো আচরণে আমার মা বাবার কষ্ট যায় না, জবানের দ্বারাও কারো ক্ষতি হয় না, আমার হাতের দ্বারাও কারো ক্ষতি হয় না। বুঝা গেল রসুলের হাদিস মতে আমি ভালো মানুষ যদি আমার দ্বারা ক্ষতি না হয়, আমার হাতের দ্বারা, আমার লেখার দ্বারা, আমার কথার দ্বারা, আমার চাহনির দ্বারা। এই যারে দেখা দেওয়া জায়েজ নাই, একটা বেগানা নারী তুমি দেখতেছো, তাকাইয়া তাকাইয়া চোখ দিয়া তার ইজ্জত নষ্ট করতেছো চোখের দ্বারা, কথা ঠিক না? তুমি চোখ দিয়ে জেনার মজা নিতেছো, তার ইজ্জত নষ্ট করতেছো। বাস, তাহলে আমার দ্বারা, আমার চোখের দ্বারা অন্যের ক্ষতি, জবানের দ্বারা অন্যের ক্ষতি, হাতের দ্বারা অন্যের ক্ষতি, গীবতের দ্বারা অন্যের ক্ষতি, মিথ্যা বলার দ্বারা অন্যের ক্ষতি। দেখেন তো কতটা ক্ষতির মধ্যে আমি আছি। এখানে বহু আল্লাহর বান্দারা মাঠে ময়দানে আছেন, আপনার আচরণে আপনার মা বাবা কি কষ্ট পায় নাই? স্ত্রী এটা তো খালি লাডি রেডি, কথা কইলি বিসমিল্লাহ ছাড়া। তাহলে এবার বুঝেন তো, আপনি নিজের ঘর সামলাইতে পারেন না। আপনি ভালো মানুষ তো আপনার স্ত্রীর কাছে ভালো হইলেন, আপনি ভালো, আপনি সন্তানের কাছে ভালো বাবা হয়েছেন,
যেদিন সন্তানের কাছে ভালো বাবা হতে পারবেন, যেদিন স্ত্রীর কাছে ভালো স্বামী হতে পারবেন, যেদিন ছাত্রদের কাছে আদর্শ শিক্ষক হতে পারবেন, যেদিন মুসল্লিদের কাছে উত্তম ইমাম হতে পারবেন, তখন আপনি ধারণা করবেন আপনি ভালো, এর আগে ভালো ধারণা করবেন না। কিন্তু আমরা তো ডিগ্রি লাগাই, আমার নামটা বড় করে পোস্টারে দাও, আল্লামা লাগাও, ডিগ্রি বাড়াও। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, কিয়ামতের ময়দানে সবার আগে 3 ব্যক্তি জাহান্নামে যাবে। সবার আগে 3 জন কই যাব? সবার আগে 3 জন জাহান্নামে। একজন হবে যেই 3 জনের ব্যাপারে দুনিয়ার জ্ঞানীরা বলে সে বিনা হিসাবে জান্নাতি। এই মধ্যে একজন হলো গলা কাটা, ইসলাম টিকায় রাখার জন্য যে শহীদ হয়ে গেছে, সে সবার আগে জাহান্নামে। আর একজন মাওলানা আলেম, জাহান্নামে সবার আগে। আর একজন দান সৎকা করছে মাদ্রাসা মসজিদে, জাহান্নামে যাবে, একেবারে জাহান্নাম। এই জন্য কি আবার দান সৎকা করবেন না? কি কোন শহীদ যাবে জাহান্নামে, কোন আলেম যাবে জাহান্নামে, কোন দানবীর যাবে, এটা আবার ভিন্ন আলোচনা। বাকি আপনারা ইখলাস নিয়ে দান করবেন, অল্প দান করলেও কোটি টাকার বরকত। বরকতের ওয়াজ করছি না শুরুর থেকে? কোটি টাকা আর ইমামের 5000 টাকায় বরকত আছে না নেই? আছে। আপনি যদি হালাল টাকা থেকে 5 টাকা দেন, এটার অনেক বরকত। এই মাদ্রাসা এইটা মাদ্রাসা, বিশাল মাদ্রাসা, আপনাদের অনুদানে চলবে। আচ্ছা, এই দানের রাস্তা যদি আল্লাহ বন্ধই করে দিতেন, কোরআন হাদিসে যদি দানের ফজিলত না থাকতো, তাহলে যারা আলেম ওলামা হইছে এরা নাইলে কিল টিল খাইয়ে জান্নাতে যেত। আপনাকে উপায় কি? অথচ রসুলের স্পষ্ট হাদিস, আমি মাওলানা হইয়া যেই বরকত পাবো, আমাকে টাকা পয়সা দান করিয়া যে একটা জামা বানাই দিছে, একটা কিতাব কিনে দিছে, একটা মশারি কিনে দিছে, একবেলা খানা খাওয়াইছে, আল্লাহ আপনাকেও সেই সম্মান, সেই মর্যাদা আখিরাতের ময়দানে দান করবে। একজন আলেমের সাথে কোনোভাবেই যদি আপনি সম্পর্ক রাখেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। তাহলে দান সৎকার পথ দিয়ে জান্নাত পাওয়ার রাস্তা আছে না নাই? এজন্য বেশি বেশি করবেন, বারবার করবেন না, একবার, বারবার করবেন, বেশি বেশি করবেন, তো আল্লাহ বারবার দিবেন, বেশি বেশি দিবেন। রাজি আছেন না? কি রাজি আছেন না? বেশি বেশি দান করবেন, আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, এই যে পোলাপান, এই জন্য নামাজের কাতারের সামনে রাখাও নিষেধ, অজের সামনে রাখাও নিষেধ। এটা ডিস্টার্ব, বুঝেও না, হুদা বয়ে বয়ে। বাপ মা আছে কতটি অযোগ্য বাপ মা, বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে, মানে ওই ছুরি দিয়া গলাটারে কাটার, ডাইরেক্ট হইতো, এটা ইনডাইরেক্ট গলা কাটতেছে। বহু মা বাবা সন্তান নষ্ট করার মূল। এজন্য সহি কোরআনের আয়াত, কিয়ামতের ময়দানে মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা দায়ের করো। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত, রব্বানা ইন্না আতা'না ওয়া সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ বলবে, এই সন্তান নামাজ পড়ো না কেন? আব্বা আম্মা জীবনে নামাজের দাওয়াত দেয় নাই, মুরব্বীরা আমারে দাওয়াত দেয় নাই, জুমায় গেছে আমারে ডাকে নাই। সকালবেলা টেলিফোন কইরাম, বাবায় দোকানে গিয়া বলছে আমার আম্মুরে, আমার বাবা ঘুম থেকে উঠছে নি, নাস্তা দিছো নি? কিন্তু আমার বাবা কোনোদিন আম্মুকে জিজ্ঞাসা করে নাই আমার বাবা ফজরের নামাজ পড়ছে নি। এবার ফিডা শুরু হবে, আল্লাহ কইবে, তাই তোরে বিবেক দিছিলাম, তুই এটা ঠিক করে চলবি না, তোর বিবেক দিয়া তুই সঠিক রাস্তা নিলি না কেন? তখন বলবে তো ভুল হয়ে গেছে। তখন আল্লাহ বলবে, তোর বিবেকের বিচার হবে। কোরআনের আয়াত, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সন্তান তখন একটা আবদার করবে, আল্লাহ, যেই মা বাবার দুর্বলতার কারণে টোটালটা বেঈমানের রাস্তায় চলে গেছি, আজকে ফিডা খামু, তা আমার একটা দাবি, আমারে যা দিবা তার ডবল ফিডা মা বাবাকে দিতে হবে। কোরআনের আয়াত, রব্বানা আতিহিম
যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে যদি তুমি শাস্তি যা দাও তার ডবল আমার মা বাবাকে দাও, মুরব্বীকে দাও। ও যারা মা বাবা হইছেন, খুব সেজদা দিয়ে কপাল খালা করলে কি হইব? পোলায় সুদের টাকায় ব্যবসা করে, পিঠে ছালা বান্ধে কবরে যাই। এই জন্য বললাম, সন্তানের কাছে আদর্শ বাবা হন, স্ত্রীর কাছে আদর্শ স্বামী হন, তাই না? আপনি ভালো মানুষ, আল্লাহ আমাকেও কবুল করেন, আপনাদেরও কবুল করেন।